হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি অ্যাভাটার দ্য লাস্ট এয়ারবেন্ডার সিরিজের এপিসোড 1 এর এক্সপ্লেন নিয়ে। এটা 3টে সিজনের একটি অ্যানিমেটেড আছে, যেটা আগে নিকলোডিয়ান চ্যানেলে আসতো। সাথে সাথে 2010 সালে এর ওপর লাইভ অ্যাকশন মুভি বানানো হয়, আর এখন নেটফ্লিক্স এটার ওপর লাইভ অ্যাকশন সিরিজ নিয়ে এসেছে। তো আর ইন্ট্রোতে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। জল, মাটি, অগ্নি ও বায়ু, এই 4 জাতি কয়েকশো বছর ধরে একসাথে মিলেমিশে বসবাস করত, কারণ অবতার অনেক শান্তির সাথে এদের এক করে রেখেছিল। এই অবতার 4 জাতির শক্তি সম্পর্কে দক্ষ ছিল, আর সে এই 4 উপাদানকে কন্ট্রোল করতে পারত, জল, মাটি, অগ্নি ও বায়ু। কিন্তু এই সিরিজে আমরা এদের ইংরেজি নামটাই নেব ওয়াটার, আর্থ, ফায়ার ও এয়ার, যাতে বোঝাতে সুবিধা হয়। যেখানে বাকি জাতির মানুষেরা নিজের নিজের উপাদানকে কন্ট্রোল করতে পারত, ফায়ার নেশনের মানুষেরা শুধু আগুনকে কন্ট্রোল করতে পারত। কিন্তু এই অবতার 4টি উপাদানকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে, আর তাই সে এই 4 জাতির মধ্যে একটা ব্যালেন্স বজায় রেখেছিল। যখন একজন অবতার মারা যায়, তখন তার আত্মা নতুন শরীর বেছে নেয় আর নতুন অবতারে জন্ম হয়, আর এভাবেই এটা চলতে থাকে। কিন্তু গত অবতারের মৃত্যুর পর নতুন অবতার এখনো সামনে আসেনি, আর তাই ফায়ার নেশনের রাজা সোজেন ঠিক করে যখন অবতার এখনো সামনে এলোই না, তখন পুরো পৃথিবীর বাকি নেশনের ওপর আক্রমণ করে পুরো পৃথিবী জয় করে রাজত্ব করতে ক্ষতি কি। কারণ সে বিশ্বাস করে বাকি জাতির থেকে তাদের অগ্নি জাতি বা ফায়ার নেশন হচ্ছে সব থেকে শক্তিশালী, কারণ আগুনের ওপর কিছুই হতে পারে না। আর অবতারগুলো পরপর নেশন অনুযায়ী হয়, যেমন জল জাতির একজন অবতার হওয়ার পর যখন তার মৃত্যু হয়, তারপর মাটি জাতির একজন অবতার হয়, তার মৃত্যুর পর অগ্নি জাতির একজন অবতার, আর এই অবতারের মৃত্যুর পর এখন নতুন অবতার সামনে আসেনি, আর নিয়ম অনুযায়ী এরপর অবতার বায়ু জাতি থেকে আসবে। আর তাই সে সামনে আসার আগে ফায়ার নেশনের এই বদমাস রাজা ফায়ার লর্ড পুরো বায়ু জাতিকে ধ্বংস করে দিতে চায়। জাতি যদি না থাকে তাহলে অবতার থাকবে না, আর অবতার না থাকলে তাদের আটকাবে কে। আমরা দেখি রাত্রেবেলায় ফায়ার নেশন থেকে একজন কিছু চুরি করে নিয়ে পালাচ্ছে, আর তার পেছনে কিছু ফায়ার নেশনের আর্মিরা নিজের শক্তি দিয়ে সেই লোকটির উপর আক্রমণ করে। তখন আমরা জানতে পারি এই লোকটা হচ্ছে একজন আর্থ বেন্ডার। আচ্ছা, একটা কথা বলে রাখি, যারা আগুনকে কন্ট্রোল করতে পারে তাদের ফায়ার বেন্ডার বলা হয়, জল কন্ট্রোলকারীকে ওয়াটার বেন্ডার, ঠিক তেমন মাটিরটা আর্থ বেন্ডার, হাওয়াটা এয়ার বেন্ডার। কিন্তু এখানে ফায়ার নেশনের আর্মি বেশি থাকায় এই আর্থ বেন্ডার একাই বেশিক্ষণ টিকতে পারে না। সে নিজের কাছে থাকা সেই চুরির তথ্যটি তার সাথীকে দিয়ে দেয়, আর তাকে সেখান থেকে যেতে বলে, আর তাকে তাড়াতাড়ি সেখান থেকে গিয়ে এটাকে আর্থ কিংকে দিতে বলে, আর্থ নেশনের রাজা, আর একাই তাদের সাথে লড়তে শুরু করে। ফায়ার নেশনের আর্মিরা তাকে হারিয়ে দেয় আর তাকে বন্দি করে নিয়ে যায়, আর রাজার সামনে দাঁড় করায়। ব্যক্তি জানায় সে তথ্য পাঠিয়ে দিয়েছে, আর তারা এখন প্রস্তুত ফায়ার নেশনের আক্রমণের বিরুদ্ধে লড়ার জন্য। ফায়ার নেশনের কিং জানায় যখন তোমাদের রাজা সেই তথ্য পড়বে, তখন সে তাদের পুরো সৈন্যকে বর্ডারে নিয়ে আসবে, আর অন্য জাতিরও সাহায্য নেবে, ওয়াটার ট্রাইবস, এয়ার নোম্যাডেরও। আর এটাই রাজার প্ল্যান। এরপর রাজা সে আর্থ বেন্ডারকে পুড়িয়ে মেরে ফেলে। মন্ত্রী রাজাকে জিজ্ঞেস করে, আমাদের জন্য বিপদ তাহলে কি এয়ারবেন্ডাররা? রাজা বলে, না, এয়ারবেন্ডাররা আমাদের জন্য বিপদ না, কিন্তু তাদের মধ্যেই একজন আছে যে আমাদের জন্য বিপদ। মন্ত্রী জানায় তারা এখনো জানতে পারেনি অবতারটা কে, যা শুনে রাজা বলে আর তাই তাদের সবাইকে মেরে ফেলতে হবে। এরপর আমরা এয়ার নোম্যাড জাতিদের দেখি, আর সেখানে এই সিরিজের হিরো অ্যাংকে। তাকে নিচে থেকে একজন ডাকে, আর অ্যাং খুব সুন্দর নিজের এয়ার বেন্ডিং এর শক্তি ব্যবহার করে নিচে নামে, যা দেখে সেখানে বাকিরা আশ্চর্য। এর মানে বাকি এয়ার বেন্ডারের থেকে অনেক কম বয়সে অ্যাং খুব ভালো এয়ার বেন্ডিং শিখেছে। সেই ব্যক্তি অ্যাংকে জিজ্ঞেস করে ক্লাসে কেন যায়নি সে। উত্তরে অ্যাং বলে ক্লাসে সেই একই জিনিসই শেখাচ্ছে যেটা সে আগে থেকে জানে। তখন সেই ব্যক্তি বলে, তুমি বাকিদের থেকে ভালো এয়ার বেন্ডিং করো, কিন্তু তবুও অনেক কিছু তোমাকে এখনো শিখতে বাকি। আর অ্যাংকে তার বন্ধুদের সাথে গ্রেট কমেট ফেস্টিভ্যালের জন্য বাকিদের সাহায্য করতে বলে। সেখানে অনেক উড়ন্ত ছপাওয়ালা মোষের উপর চেপে অনেকে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য এসেছে। তখন সেই সন্ন্যাসীর কাছে আরেক সন্ন্যাসী আসে আর বলে অ্যাংকে জানিয়েছেন কিনা, কিন্তু সেই ব্যক্তি জানায় এখনো সময় আসেনি। এই নিয়ে বাকি সন্ন্যাসীর আলোচনা হয়। তখন সেই ব্যক্তি যে প্রথমে অ্যাংকের সঙ্গে ছিল, এই সন্ন্যাসীর নাম আমরা জানতে পারি, এর নাম হচ্ছে গ্যাতসো। এ জানাই অ্যাং এখন অনেক ছোট, কিন্তু সেখানে এক সন্ন্যাসী বলে ফায়ার নেশন আক্রমণ করতে চলেছে আর্থ বেন্ডারদের ওপর, আর এখন আমাদেরকে অবতারই বাঁচাতে পারবে। আর তাই অ্যাংকে যত তাড়াতাড়ি সম্ভব ওয়াটার বেন্ডিং ও আর্থ বেন্ডিং শেখানোর জন্য পাঠাতে হবে। এরপর গ্যাতসো অ্যাংকে সব বলে, তার রেসপন্সিবিলিটি, তার অবতার হওয়া ও বাকি শিক্ষার জন্য ইয়ার নোমেডের বাইরে যাওয়া। অ্যাং বলে সে তো চায়নি যে সে অবতার হোক, সে নিজের শক্তি অন্য কাউকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সে এসব ছেড়ে যেতে চায় না। গ্যাতসো বলে এটা সম্ভব নয়, ভাগ্য তোমাকে অবতার বেঁচেছে, আর তাই এখন এটা তোমার দায়িত্ব। অ্যাং অনেক দুঃখিত হয়, সবকে ছেড়ে যেতে সে চায় না। এরপর অ্যাং চুপচাপ শুয়ে থাকে রাত্রে, কিন্তু তার ঘুম আসে নেই সব কিছু ভেবে। তখন সে তার উড়ন্ত মোষ আপাকে নিয়ে উড়ে যায়। এদিকে ফায়ার নেশনরা এয়ার বেন্ডারদের উপর আক্রমণ করে, এটাই তাদের প্ল্যান ছিল। সবাই এটা ভাববে যে ফায়ার নেশন আর্থ বেন্ডারদের উপর আক্রমণ করবে, আর সবাই সেদিকে ধ্যান দেবে, আর এই ফাঁকে তারা এয়ার বেন্ডারদের উপর আক্রমণ করে সবাইকে আচমকাই হারিয়ে দেবে। আর যেহেতু গ্রেট কমেট ফেস্টিভ্যাল চলছিল, আর তাই সমস্ত এয়ার বেন্ডাররা এখানেই ছিল এক জায়গায়,
আর এটা ফায়ার নেশনের জন্য সহজ হয় সবাইকে এক জায়গায় পেয়ে আক্রমণ করার। এখানে ফায়ার বেন্ডারদের সাথে এয়ার বেন্ডারদের লড়াই শুরু হয়, কিন্তু যেহেতু তারা আচমকা আক্রমণ করেছে আর তাই এরা তৈরি থাকতে পারেনি, ফলে এরা লড়াই করলেও তাদের ঠিকমতো মোকাবেলা করতে পারে না। তারা পুরো প্ল্যানের সাথে এসেছে, আর এই কমেট ফেস্টিভ্যালের দিনে এই ফায়ার বেন্ডাররা অনেক বেশি শক্তিশালী হয়েছে আর পুরো এয়ার নোমেডকে পুড়িয়ে দেয়, সব ধ্বংস করে দেয়। এখানে কেউ বাঁচে না, বাকি সন্ন্যাসীর সাথে গাছকে পুড়িয়ে ফেলে। কিন্তু অ্যাং এই সব থেকে দূরে ছিল, সে আকাশে উড়ে বেড়াচ্ছিল আর সে আপার সাথে যেতে যেতে সমুদ্রে গিয়ে পড়ে আর তুমুল ঝড়ের সৃষ্টি হয় সমুদ্রে। অ্যাং ঝড়ে টিকে থাকতে পারে না আর আপাকে নিয়ে সমুদ্রের জলে পড়ে। হঠাৎ তখন সে আবতার ফর্মে চলে আসে আর একটা বড় বরফের গোলা বানিয়ে ফেলে তার আর আপার চারদিকে। এরপর আমরা দেখি একটি মেয়ে জলকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এই মেয়েটির নাম হচ্ছে কাটারা আর সে একজন ওয়াটার বেন্ডার। সেখান থেকে সে নিজের বস্তিতে যায়, তাদের বস্তি বরফের মধ্যে, যেখানে তার ভাইকে আমরা দেখি, ওর ভাইয়ের নাম শকা। এরপর তারা দুইজন মাছ ধরতে যায়। এখানে আমরা জানতে পারি তাদের বাবা যুদ্ধে গেছে ফায়ার নেশনের বিরুদ্ধে বাকি নেশনের সাহায্য করতে, আর সবকিছু দায়িত্ব শকাকে দিয়ে গেছে। জলের প্রবাহ তাদের নৌকাটিকে টেনে নিয়ে চলে যায় বরফের একটি গুহাতে। সেখানে কাটারা সে বড় বরফের গোলাটি দেখতে পায়। অপরদিকে আমরা দেখি ফায়ার নেশনের একটি জাহাজ, আর এইদিকে সে গোলাটিও ভেঙে যায় আর সেখান থেকে আলো গিয়ে পড়ে আকাশে। সেই আলোটি ওই জাহাজ থেকে রাজকুমার জুকো দেখতে পায় আর সে পুরো পৃথিবী ঘুরে বেড়াচ্ছে অবতারের উদ্দেশ্যে। এদিকে অ্যাংকে দেখতে পায় কাটারাও শকা। অ্যাং তাদের সামনে অজ্ঞান অবস্থায়, তাকে সাথে করে নিয়ে যেতে বলে কাটারা, আর তখন তারা তাকে সাথে করে নিয়ে যায় নিজের বস্তিতে। ওয়াটার ট্রাইবের সেখানে সবাই তাকে দেখে অবাক, এর মাথায় ও হাতে কিসের ছাপেগুলো। তখন কাটারা দাদি সেখানে আসে আর অ্যাংকে দেখে অবাক, এটা কি করে সম্ভব, এ তো একজন এয়ারবেন্ডার। শকা বলে এটা অসম্ভব, এয়ারবেন্ডারও তো এখন আর পৃথিবীতে নেই। ওদিকে জাহাজে জোকু আইরোকে বলে তাদের সে আলোর আশেপাশে গ্রামগুলো দেখা উচিত। এখানে মাত্র একটি গ্রাম আছে, সেটা হচ্ছে ওয়াটার ট্রাইবের, আর আমার বিশ্বাস অবতার সেখানেই থাকবে। এদিকে অ্যাংয়ের জ্ঞান ফেরে আর সে সেই তাঁবু থেকে বেরিয়ে আসে। বাইরে সে শকাকে দেখে। শকা তাকে বলে তুমি কি শত্রু দল? অ্যাং বলে না, সে হচ্ছে অ্যাং। আর সে আপার ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কোথায়, আর তারপর সে হাওয়াতে উড়তে শুরু করে আর আপাকে ডাকতে শুরু করে। তার কাছে তাকে বাঁশিও বাজায়। নিচে ওয়াটার ট্রাইবের লোকেরা এইসব দেখে অবাক, এ তো সত্যি একজন এয়ারবেন্ডার। ততক্ষণে সেখানে সে স্কাই বাইসন এসে উপস্থিত হয়। আপাকে পেয়ে অ্যাং অনেক খুশি। এরপর অ্যাং তাদের সব জানায় যে গ্রেট কমেট ফেস্টিভ্যাল চলছিল আর সে আপার সাথে উড়ে যায় আর সে সমুদ্রে একটি ঝড়ের কবলে পড়ে। কাটারার দাদি এইসব শুনে সবাইকে জানায় জল, অগ্নি, মাটি ও বায়ু এই চার জাতি একসাথে মিলেমিশে থাকতো, আর যখন ফায়ার নেশন আক্রমণ করে তখন সব বদলে যায়। বাকিদের কেবল অবতারই বাঁচাতে পারত, কিন্তু যখন তার দরকার ছিল সেই অদৃশ্য হয়ে যায়। আর ফায়ার নেশন চারিদিকে নির্দয়ভাবে হত্যাকাণ্ড চালায়। আর অ্যাংকে বলে এই কাহিনী এখানে সবাই জানে, কিন্তু তুমি জানো না। আর এয়ারবেন্ডারকে কয়েক প্রজন্ম দেখেনি, আর গ্রেট কমেট ফেস্টিভ্যাল 100 বছর আগে হয়েছিল। অ্যাং দুঃখ পায় আর সে সেখান থেকে চলে যায়। এদিকে জুকো নিজের বেন্ডিং প্র্যাকটিস করে, কারণ সে অবতারের সঙ্গে লড়াই করতে চলেছে। অপরদিকে কাটারা অ্যাংকে একটি ভাঙা জাহাজের কাছে নিয়ে যায়। সেখানে সে নিজের ওয়াটার বেন্ডিং প্র্যাকটিস করে। সেখানে তারা ফায়ার নেশনের এক জাহাজ আসতে দেখে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় সে বস্তিতে। রাজকুমার জুকো তাদের বস্তির দরজায় এসে বলে তারা কাউকে মারবে না, তারা কেবলমাত্র একজনকে নিতে এসেছে আর তাকে পেয়ে গেলে এখান থেকে চলে যাবে। প্রথমে শকা অ্যাংকে তাদের দেওয়ার জন্য মন বানিয়ে নিলেও কাটারার কথা শোনে আর নিজের মত বদলে নেয় আর একাই দরজার বাইরে যায় জুকোর সাথে লড়াইয়ের প্রস্তাব দেয়। আর সে একাই জুকোর সাথে লড়ে, কিন্তু নিজের কাছে কোনো বেন্ডিংয়ের পাওয়ার না থাকায় সে ফায়ার বেন্ডারের বিরুদ্ধে লড়তে পারে না। জুকো তাকে হারিয়ে দেয় আর তাকে হয়তো মেরে ফেলতেই যাবে, হঠাৎ অ্যাং এসে তাকে আটকায় নিজের এয়ার বেন্ডিংয়ের পাওয়ারের সাথে। তখন জুকো সবকে পুড়িয়ে ফেলার আদেশ দেয়, যেটা শুনে অ্যাং তাদের আটকায় আর বলে এদের ছেড়ে দাও, আমি তোমার সাথে যাব। আর তারপর অ্যাং শকাকে ধন্যবাদ জানায় তার জন্য লড়াই করার জন্য, আর তাদের সাথে চলে যায়। তাদের সেখান থেকে যেতেই শকা অন্য একজনকে লিডার বানায় আর সে কাটারার সাথে বেরিয়ে পড়ে অ্যাংকে ছাড়াতে। ফায়ার নেশনে জাহাজের ভেতর অ্যাংকে একটি সেলে বন্দি করে রাখা হয় আর তার সাথে দেখা করতে আসে আইরো। মাথা নিচু করে সাবদারকে সম্মান জানায় আর কথা বলে। আইরো সেখান থেকে যেতেই গার্ডের কাছ থেকে চাবিটি অ্যাং নিজের বেন্ডিং এর পাওয়ারে টেনে নেয় নিজের কাছে, আর সে সেল খুলে বেরিয়ে আসে জুকোর রুমে। আর জুকোর একটি ডায়েরি পায়, যেটাতে সে গত 3 বছর ধরে অবতারের ব্যাপারে তথ্য জোগাড় করেছে, কারণ জুকোকে তার বাবা রাজ্য থেকে বের করে দেয় আর বলে অবতারকে খুঁজে পেলেই ফিরে আসবে। আর সে যা তথ্য পেয়েছে অবতারের ব্যাপারে সবই ডায়েরিতে লিখে রেখেছে। অ্যাং সে ডায়েরিটি নিয়ে নেয় আর সে সেখান থেকে জাহাজের ওপর আসে। তাকে দেখে জুকো বাকিরা অ্যাংকে আটকাবার চেষ্টা করে, কিন্তু সে সেখান থেকে বেরিয়ে যায় আর নিজের লাঠির সাহায্যে উড়ে যায়। হঠাৎ তার উপর ফায়ার দিয়ে আক্রমণ হয় আর সে নিচে পড়তে যাবে, শকা ও কাটারা আপার সাথে এসে অ্যাংকে তুলে নেয়। জুকো রেগে অনেক জোর ফায়ার অ্যাটাক করে, যেটাকে কাটার নিজের ওয়াটার বেন্ডিং এর পাওয়ারে আটকায়। সেও অবাক, এর আগে সে এত ভালো ওয়াটার বেন্ডিং কখনো করতে পারেনি। এরপর তারা 3 জন সেই মন্দিরে যায়, সেই এয়ার নোম্যাডের জায়গা যেখানে তারা থাকতো। সেখানে অ্যাং গায়াতসুর কঙ্কাল পায় আর দুঃখে আউট অফ কন্ট্রোল হয়ে অবতার ফর্মে চলে আসে। আর সেখানে ভয়ানক ঝড় শুরু হয়। কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যায়। ওদিকে জুকো যেহেতু সে অবতারকে দেখে নিয়েছে, তাই সে তার একটা ছবি বানায় আর দেওয়ালে লাগায়, আর এবার সে তাকে ধরবে তবেই ছাড়বে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছেন বাংলা মুভিজ।